আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আমরা সেদিন গিয়েছিলাম বাফেট হ্যাভেনে। বাফেট হ্যাভেনটা ছিল লালবাগ কেল্লার অপোজিট সাইডে, যে মিনিসো আছে মিনিসোর পাশে বিল্ডিংয়ে বড় করে লেখা ছিল বাফেট হ্যাভেন। সেখানে গেলেই বুঝতে পারবেন। তো এটা দ্বিতীয় তলার মধ্যে ছিল বাফেটটা। তো এইখানে অনেকগুলো রেস্টুরেন্ট ছিল, অনেকগুলো ধরনের রেস্টুরেন্ট ছিল। অ্যান্ড দ্বিতীয় তলায় ছিল বুফেট। এটা ছিল লালবাগের মধ্যে, লালবাগ কেল্লার পাশে। অ্যান্ড এইখানে জায়গাটা এত বেশি অস্থির ছিল, এখানে ছবি তোলার মতো অনেক সুন্দর সুন্দর প্লেস ছিল, যথেষ্ট প্লেস ছিল। অ্যান্ড খাবারের আইটেমগুলো অনেক সুন্দর ছিল। আমরা গিয়েছিলাম সেখানে দিনের বেলা। অ্যান্ড 1টা থেকে 4টা, 4:30 পর্যন্ত সময় থাকে এখানে দিনের বেলায়। খাবারের আইটেমের মধ্যে ছিল অনেক ধরনের সালাদ, ভেজিটেবল, মুরগি, চিকেনের অনেকগুলো আইটেম ছিল, পাস্তা, হোয়াইট সস, রেড সস, তারপরে এখানে হচ্ছে চিকেন কারি, অনেক কিছু ছিল। অ্যান্ড এখানে সবচেয়ে মজার জিনিস ছিল ক্র্যাব নুডলস, তারপরে পোলাও ছিল এখানে 2 ধরনের, সাথে ছিল পাস্তা, রোলস, অন্থন, 70+ আইটেম ছিল এখানে। অ্যান্ড এইগুলো ছিল মেয়োনিজ, অনেক ধরনের এখানে আচার ছিল, ভর্তা ছিল এখানে অনেক ধরনের। তারপরে সাথে ছিল স্যালাড আইটেম ছিল, তারপর তার সাথে ছিল এখানে ফুচকা, এটা ছিল বিফেরও অনেক একটা আইটেম ছিল। তো এখানে হচ্ছে ডেজার্ট আইটেমগুলো অনেকগুলো, জেলি ডেজার্ট, তারপর হচ্ছে পুডিং, এখানে ছিল শ্যামাই, তারপর হচ্ছে ফালুদা। অ্যান্ড এখানে কফি সিস্টেম ছিল, সাথে ছিল জুস, এখানে ছিল 2 ধরনের সুপের আইটেম ছিল, অনেক খাবার ছিল এখানে। কাবাব ছিল 2 ধরনের। অ্যান্ড খাবারের কোয়ালিটিগুলো মোটামুটি মাশাআল্লাহ খুব ভালোই ছিল, তো খারাপ না, আমার কাছে ভালোই লাগলো। এই যে কাবাবটা ছিল এটা বেশি মজা। আর এখানে যে যে আছে চিকেন চিলির মতো যে চিলিটা ছিল, চিকেনটা ছিল, সেটা অনেক বেশি টেস্টি ছিল। তারপরে এখানে আস্তে আস্তে করে অনেক মানুষ এসে পড়েছিল। তো এখানে আমরা খাবার দাবার শেষ করলাম, অনেক বেশি ভালোই লাগলো, খাবারটা মজা লাগলো। অ্যান্ড আমি যখন আসছি তখন অনেকগুলো আইটেম দেয়নি, পরে আস্তে আস্তে করে দিয়েছিল। তো এখানে সবাই আমরা খাবার দাবার শেষ করলাম। লাস্টের দিকে এই যে দেখাচ্ছি, এখানেও প্রায় অনেকগুলো খাবার বেঁচে গিয়েছিল, এটা শেষ সময় ছিল। তারপর ডেজার্টের অনেকগুলো আইটেম ছিল, অনেক আইটেম যে আমি খেয়ে শেষ করতে পারছিলাম না। অ্যান্ড পাশের সাইডে ছিল হচ্ছে একটা ফিশ ছিল, রুই মাছ, সেটা ছিল গ্রিল করা, তারপর সাথে ছিল মুরগির গ্রিল করা, সেটা আমি নেইনি। এখান থেকে অনেক সুন্দর একটা আসান মঞ্জিলের ভিউ দেখা যায়, আপনারা চাইলে এখানে এসে ঘুরে আসান মঞ্জিলে অ্যান্ড এখান থেকে খেয়েও যেতে পারবেন। অনেক সুন্দর জায়গা, যেমন সুন্দর, তারপর ছিল যে আসান মঞ্জিল থেকে পুরো বসে বসে ভিউটা দেখতে পারবেন। তো এইটাই ছিল আমার আজকে ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মধ্যে এখানে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।